দাঁড় করিয়েছি, আপনারা দেখে বুঝতে পারবেন যে এটা ডাক্তারবাবুর জীবনের কত বড় সাকসেস, কোন জায়গা থেকে উনি কোন জায়গায় এসছেন। এক, আর দ্বিতীয় কথা, আমাদের খুব কষ্ট করে এই মণিমাণিক্যগুলোকে খুঁজে বার করে আপনাদের সামনে আনতে হয়েছে। আমি মনে করি আপনারা দেখবেন এবং দেখে সমৃদ্ধ হবেন এবং মানুষকে বলবেন এই কথাগুলো, এটাই আমরা চাই। আর এটা সিনেমা থেকে না থাকলে আমার পক্ষে এটা এখানে দেখানো সম্ভব হতো না। ধন্যবাদ, নমস্কার। আমরা ওনার তথ্যচিত্রটা যেটা করেছেন সেইটা করেছেন ডিরেক্টর রণজয় নিয়োগীকে এখানে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি, এবং প্রডিউসার রানু রায়। আর প্রডিউসার নেই বোধহয় এখানে, না আছেন? নেই, যাই হোক, রানুও সঙ্গে ছিল, স্ক্রিপ্ট রাইটার পুবালি মুখার্জি নেই এখন। আমরা ডাক্তারবাবুকে সম্বর্ধনা দেব। হাততালি একটু রানুকে একটু এদিকে ডাক্তারবাবুকে সম্মাননা জানাচ্ছেন আমাদের রানু রায় মহাশয়, অজয় কুমার সেনগুপ্ত মহাশয় এবং ইন্দুভূষণ দাস মহাশয়। সঙ্গে আছেন ডিরেক্টর রণজন নিয়োগী মহাশয়। সকলে একটু জোরে করতালি দিয়ে সম্বর্ধনা মুহূর্তটি স্মরণীয় করবেন। এটা আসামের টুপি দিয়ে সম্মানিত করছেন। আসন গ্রহণ করতে অনুরোধ করছি সকলকে। পত্রিকায় পড়ে আমি চমকে গেছিলাম, আর এটা পত্রিকায় প্রকাশিত হয়েছিল এই ঘটনাতে, যে উনি প্রায় 14-15 ঘন্টা ধরে মধ্যে অপারেশন করেছিলেন। সেই সময় আমরা বিস্মিত হয়েছিলাম। আজকে ওনাকে সামনে দেখে সত্যি আমরা গর্বিত, এবং ভারতীয় নয় আন্তর্জাতিক মেডিকেল সায়েন্সের ইতিহাসে তিনি একটা ইতিহাস রচনা করেছেন। এইরকম একটা ব্যাপার বোধ হয় আন্তর্জাতিক ক্ষেত্রেও হয়নি। আমরা তার উপর একটা তথ্যচিত্র হয়েছিল, তথ্যচিত্রের নামটা একটু ভুল ছিল, সিজার। আমি একটা যোগ করেছি, যোগ করেছি, সিজার সিঙ্গেল হয় না, সেই জন্য একটা যোগ করে সিজার্স করেছি। এবং এই ছবিটি মানে যদি আপনারা দেখেন, একটি জীবন্ত মানুষের উপর একটা জীবন্ত ছবি তৈরি হয়েছে, এবং এই ছবি আপনাদের সকলকে আমার মনে হয় অনুপ্রাণিত করবে। একটু ধৈর্য ধরে করবেন। আমি বিশেষ করে বাইরে যারা ভিড় জমিয়েছে তাদের অনুরোধ করবো ভিতরে আসুন, ছবি দেখুন, ছবিকে উপেক্ষা করবেন না, এবং এরকম ছবি ভবিষ্যতে দেখানোর সুযোগ পাবেন না। আমি ডাক্তারবাবুকে আরেকবার নমস্কার আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। এবার ছবিটি আপনারা দেখুন। তার কাছ থেকে পাবো এই আশা করবো, এবং সবসময় সিনেমা থেকে থাকবে, জড়িত থাকুন এই অনুরোধ করে আমি আমার রণজয়কে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। তাকে একবার আমরা ধন্যবাদ। এই ছবির পরিচালক মাননীয় রণজয় নিয়োগীকে সম্মান জানাচ্ছেন ওয়ার্কিং প্রেসিডেন্ট মাননীয় অজয় কুমার সেনগুপ্ত মহাশয়। সাথে আছেন আমাদের রানু রায় মহাশয় এবং ডাক্তারবাবু নিজেই আছেন। সকলে মিলে দাঁড়িয়ে একটা ছবি হয়ে যাবে। সকলে মিলে সবাই তারা দিলি তালা একবারে করতালি দেবেন সকলে মিলে। ধন্যবাদ জানাই সিনেমা থেকে প্রত্যেককে, বিশেষত ইন্দুদাকে এবং রানুকে। মশলা প্রস্তুত ছিল। এই ছবিটা এক জীবন্ত কিংবদন্তি। যে ছেলেটির মা মারা গিয়েছিল 7 বছর বয়সে, সেখান থেকে আজ পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতের অন্যতম চিকিৎসক হিসেবে পরিণত ডাক্তার নরেন্দ্রনাথ মুখার্জি, যিনি অপারেশন করেছিলেন একটি অত্যন্ত জটিলতম অপারেশন আজ থেকে 20 বছর আগে, যাহা বিস্ময়কে আরো বিস্মিত করে আমাদের। এই অপারেশন, তার জীবনযাত্রা, একটা সাধারণ ঘরের ছেলে এত দূর পথ চলা, যা দেখে বিদেশের জার্নালগুলো অবাক হয়ে গেছে। কিন্তু ডাউন টু আর্থ, মাটির মানুষ নরেন্দ্রনাথ মুখার্জি কতটা কাছের হতে পারে, কতটা একটা ছেলের মধ্যে আগুনের স্ফুলিঙ্গ থাকলে এত দূর এগোতে পারে, সেটা ডক্টর নরেন্দ্রনাথ মুখার্জিকে দেখলে বোঝা যায়।
উনি আমাদের ইন্সপিরেশন, উনি আমাদের আদর্শ। আজকাল বর্তমান 2026-এর নরেন্দ্রনাথ মুখার্জি যেন সেই নরেন, সেই বার্তা দিক, সেই সব অসুস্থ মানুষের, সেই সব শিশুর মুখে দিক ভাষা, যাদের মাদের আর্তনাদে জড়িয়ে আছে শিশুর ভালো হয়ে যাবার একটাই প্রার্থনা। আমি সবাইকে বলবো বাইরে না থেকে প্লিজ একটু ভেতরে আসুন, ছবিটা দেখুন। এটা কিন্তু সিনেমা, শুধু বানানো নয়, এটা একটা জীবন্ত লোকের কিংবদন্তি মানুষের তার যাত্রাপথের কথা। আমি চেষ্টা করেছি, আমি কতটা করতে পেরেছি জানি না। ছবিটি আপনাদের ভালো লাগলে আমি কৃতজ্ঞ থাকব। আমি আবার সিনেমা টেককে জানাই অসংখ্য ধন্যবাদ জানাই ইন্দুদা, অজয়দা এবং রানুদিকে, যারা এই প্ল্যাটফর্মটা দিয়েছে। নমস্কার। সিনেমা থেকে কলকাতার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা সকলে আসন গ্রহণ করুন। এখনই আমরা ছবি শুরু করবো। শুরু করুন ছবিটা।